আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পবিত্র রমজান মাস আমাদের দোর গড়ায়। এ মাসটি মুমিন মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের এক অনন্য উপহার। আমরা সবাই জানি যে রমজান মাসে চাঁদ আকাশে উদিত হওয়ার সাথে সাথেই মহান আল্লাহ তাআলা এক বিশেষ রহমতের ছায়া পুরো পৃথিবীর উপর নেমে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি, রমজান শুরু হলে জান্নাতের সবকটি দরজা উন্মুক্ত করে দেয়া হয়, জাহান্নামের সবকটি দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শিকল পরিয়ে বন্দী করা হয়। কিন্তু সম্মানিত দর্শক, কখনো কি আমাদের মনে এই প্রশ্নটি জেগেছে যে এই পৃথিবীর বুকে এত এত শয়তান, তাদের সবাইকে একসঙ্গে কোথায় বন্দী করে রাখা হয়? সমুদ্রের কোনো গভীর তলদেশে, নাকি অন্য কোনো অজানা গ্রহে? আর যদি শয়তানকে বন্দী করেই রাখা হয়, তাহলে পবিত্র রমজান মাসে কেন আমরা অনেক মানুষকে পাপ কাজ করতে দেখি? কেন রমজান মাসে চুরি, ডাকাতি, মিথ্যা বলা বা অন্যান্য গুনাহের কাজ একেবারেই বন্ধ হয়ে যায় না? আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় বিষয়গুলোর উত্তর জানার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমেই আমাদের বুঝতে হবে যে রমজান মাসে আসলে কোন শয়তানদের বন্দী করে রাখা হয়। হাদিসের ব্যাখ্যায় প্রত্যক্ষ ইসলামী চিন্তাবিদ এবং মুহাদ্দিসগণ অত্যন্ত সুন্দর একটি বিশ্লেষণ দিয়েছেন। আরবি শব্দে শায়াতিন বলতে সব ধরনের শয়তানকে বোঝানো হলেও ইমাম কুরতুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য আলেমগণ বলেছেন যে রমজান মাসে মূলত মারিদ বা সবচেয়ে শক্তিশালী, অবাধ্য এবং ভয়ঙ্কর শয়তানদের বন্দী করা হয়। অর্থাৎ যে বড় বড় শয়তানগুলো মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেয় এবং বড় বড় গুনাহের দিকে টেনে নিয়ে যায়, আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা তাদেরকে শিকল দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন। কিন্তু যেসব ছোট ছোট শয়তান বা জিন মানুষের সাথে সারাক্ষণ থাকে, তাদেরকে কারিন বলা হয়। তারা কিন্তু পুরোপুরি বন্দী হয় না, তারা ঠিকই মানুষের মনে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। এখন আসা যাক আমাদের মূল প্রশ্নে। এই ভয়ঙ্কর অবাধ্য শয়তানদের আসলে কোথায় বন্দী করে রাখা হয়? ইসলামী স্কলারদের মতে এটি মূলত গায়েব বা অদৃশ্য বিষয়। মানুষের সীমিত জ্ঞান দিয়ে এর সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব নয়, কারণ জিন এবং শয়তানদের জগৎ আমাদের এই চেনা জগতের বাহিরে। তবে কিছু কিছু ইসলামী বর্ণনায় এমন ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই শক্তিশালী শয়তানদেরকে গভীর সমুদ্রের তলদেশে বা নির্জন কোনো দ্বীপে বন্দী করে রাখেন। কারণ পৃথিবীতে পানির পরিমাণ সবচেয়ে বেশি এবং সমুদ্রের গভীরের জগৎ মানুষের ধরা ছোঁয়ার বাহিরে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়কার ইতিহাসে আমরা দেখতে পাই যে অবাধ্য জিনদের শাস্তি দেওয়ার জন্য তিনি অনেককে শিকল পরিয়ে গভীর সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। তাই আলেমদের মতে রমজান মাসেও এই ভয়ঙ্কর শয়তানগুলোকে এমন কোনো অদৃশ্য কারাগারে বা সমুদ্রের অতল গ্রহের আটকে রাখা হয়, যেখান থেকে তারা কোনোভাবেই মানুষের ইবাদতে বিঘ্ন ঘটাতে না পারে। কিন্তু এর পরেও একটি বড় প্রশ্ন থেকেই যায়, শয়তান যদি বন্দী থাকে, তাহলে রমজানে মানুষ কিভাবে পাপ করে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মানুষের নিজের ভেতরেই। ইসলামের মানুষের আত্মাকে বা প্রবৃত্তিকে নফস বলা হয়। 11 মাস ধরে শয়তান কুমন্ত্রণায় অভ্যাস হয়ে আমাদের নফস অনেক সময় নিজেই পাপ কাজের দিকে ঝুঁকে পড়ে, যাকে নফসে আম্মারা বা মন্দ কাজের নির্দেশনা আত্মা বলা হয়। আপনি একটি চলন্ত ফ্যানের কথা চিন্তা করুন। আপনি যদি ফ্যানের সুইচ বন্ধ করে দেন, তবুও ফ্যানের পাখাগুলো সাথে সাথে থেমে যায় না, আগের গতির কারণে কিছুক্ষণ ঘুরতে থাকে। ঠিক তেমনই 11 মাস ধরে শয়তানের নির্দেশ মতো চলে অনেক মানুষের নফস পাপের প্রতি এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে রমজান মাসে বড় শয়তান বন্দী থাকলেও তাদের ওই অভ্যাসের কারণে তারা গুনাহ করে ফেলে। এখানে শয়তানের প্ররোচনা থাকে না, থাকে মানুষের নিজের নফসের দুর্বলতা এবং বদঅভ্যাস। তাছাড়া মানুষের ভেতরের অহংকার, রাগ, লোভ এবং হিংসা, এগুলোও মানুষকে পাপের দিকে ঠেলে দেয়। রমজান মাস মূলত আমাদের এই নফস বা আত্মাকে নিয়ন্ত্রণ করার প্রশিক্ষণ দেয়। আল্লাহ তাআলা বড় বড় শয়তানদের বন্দী করে আমাদের জন্য একটি শান্তিময় পরিবেশ তৈরি করে দেন, যাতে আমরা সহজে আমাদের ভেতরের খারাপ প্রবৃত্তিগুলোকে দমন করতে পারি। জান্নাতের 8টি দরজা এই মাসে রোজাদারদের জন্য খোলা থাকে, আর জান্নাতের সুবাস দুনিয়াতে ছড়িয়ে পড়ে।
এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে আমাদের উচিত নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করা। প্রিয় দর্শক, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে একটি নফল ইবাদতের সোয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমান। তাই আসুন, বড় শয়তানগুলো যেহেতু এখন শেকলবদ্ধ, তাই আমরা আমাদের ভেতরের ছোট শয়তান এবং নফসের কুপ্রবৃত্তিকে পরাজিত করার যুদ্ধে অবতীর্ণ হই। বেশি বেশি কোরআন তেলাওয়াত, তারাবির নামাজ, জিকির এবং দানের মাধ্যমে আমরা যেন আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার এবং শয়তানের সব ধরনের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।